বাজারের মতো টমেটো সস তৈরি করতে গেলে প্লিজ এই ভিডিওটা পুরোটা দেখবেন। আমি যেভাবে টমেটো সসটা বানিয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। মাস নয় বছর রেখে খেতে পারবেন, একটুকু নষ্ট হবে না। কালার, স্বাদ, গন্ধ বাজারের সস থেকে একটুকু তফাৎ হবে না। আর খুব একটা বেশি উপকরণও দেব না। তবে চলুন এই টমেটো সসকে তৈরি করে নেওয়া যাক। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। টমেটো সস তৈরি করার জন্য হাইব্রিড বা দেশি যে কোনো টমেটো নিলেই হবে, কিন্তু এই রকম লাল লাল দেখে নিতে হবে। আরেকটা জিনিস চেষ্টা করবেন টমেটোটা যেন খুব বেশি পাকা থাকে। বেশি পাকা টমেটোর গাটা খুব নরম হবে, সেদ্ধ হতে সময় লাগবে না আর নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। সস তৈরি করার জন্য আমি দেশি টমেটো নিয়েছি, তাও গাছ পাকা। এটা একটু টক হবে, চিনির পরিমাণটাও একটু বেশি লাগবে। হাইব্রিড টমেটোর মধ্যে টকের পরিমাণটা কম হয়, তো চিনির পরিমাণটাও একটু কমই লাগে। এই টমেটোগুলোকে কেটে নেব। প্রথমে টমেটোর মাঝখানের অংশটা কেটে আলাদা করব, এটা একটু শক্তও হয়। একে টমেটোর নাভি বা শির বলা হয়, যেটা তাড়াতাড়ি সেদ্ধও হয় না। কেটে আলাদা করে দিয়ে আরও দুবার এইভাবে চিরা লাগিয়ে দেব, সেদ্ধ করার সময় যেন ভেতর পর্যন্ত সেদ্ধ হতে পারে। আমি এইভাবেই সম্পূর্ণ টমেটোকে কেটে নেব। একে আপনি এইভাবেও কেটে নিতে পারেন। দুভাগে ভাগ করে দেবার পর মাঝখানের সিটটাকে কেটে আলাদা করে দিবেন। এইভাবে কাটতে গেলে তাড়াতাড়ি সেদ্ধও হবে আর ভেতরটা পাকা আছে কিনা সেটাও বুঝতে পারবেন। দেখুন একইভাবে সম্পূর্ণ টমেটোকে কেটে নিয়েছি। প্রথমে একে সেদ্ধ করে নেব। আমি কড়াইয়ে সেদ্ধ করব। যদি আপনি কুকারে সেদ্ধ করে থাকেন তা একটা হুইসেল পর্যন্ত সেদ্ধ করবেন। ওপর থেকে দেব হাফ টিস্পুন নুন আর অর্ধেক কাপ জল। খেয়াল রাখবেন নুন দেওয়ার পরই জল দিতে হবে, যেন নুনটা মেল্ট হয়ে যেতে পারে। নরম টমেটো থাকতে গেলে একটুকু জল লাগতো না, নুন দেওয়ার ফলে সে নিজের জলেই সেদ্ধ হয়ে যেত। সেদ্ধ হওয়ার জন্য ওভেনের উপরে চাপিয়ে দিয়েছি। ওভেনের ফ্লেমকে মিডিয়ামে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এই 10 মিনিটের মধ্যে দুবার ঢাকাটা সরিয়ে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। ঢাকাটা সরিয়ে ওভেনকে অফ করে দিতে হবে। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, একটা থালাতে বের করে নেব। দেখুন টমেটোগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। টমেটো থেকে চোকাগুলো নিজেই আলাদা হয়ে গেছে। কড়াই থেকে সম্পূর্ণ টমেটোকে বের করে নিয়েছি। কিছুক্ষণ এইভাবেই রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। রান্না করা টমেটোটা হাতে সইবার মতো ঠান্ডা হয়ে গেছে। এই চোকাগুলো বের করে দেব। দেখুন সম্পূর্ণ চোকা বের করে দিয়েছি। একে পেস্ট করে নেবার জন্য দেব মিক্সি জারে। একে যদি পালস মোড়ে পেস্ট করে থাকেন তো এর একটাও বিচি গোটা থাকবে না। ঢাকাটা বন্ধ করে পিষে নিতে হবে। পেস্ট তৈরি করা হয়ে গেছে। একে ছেঁকে নিতে হবে, যেন এর মধ্যে একটুকু বীজ বা চোকা না থাকে। ছেঁকে নিলে একটা স্মুথ পেস্ট বেরিয়ে আসবে। সস তৈরি করার জন্য এটা মাস্ট ইম্পর্টেন্ট পার্ট, তবেই আপনার বাজারের মতো সস তৈরি হতে পারবে। যে অবশেষে টমেটোর ছিবড়েটা বেরিয়েছে, এটাকে ফেলে না দিয়ে যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারেন। এটাকে আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। তার জন্য ফুল ফ্লেমে কড়াইকে গরম করে নিয়েছি। দেব এর মধ্যে 3 টিস্পুন সাদা তেল। আপনি যে তেল খান সেটা দিতে পারেন, কিন্তু সরিষার তেল দেবেন না। সরিষার তেলের প্রচুর স্ট্রং ফ্লেভার থাকে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কোনো রকমের ফোড়ন ব্যবহার করব না। যদি এর মধ্যে ফোড়ন ব্যবহার করে থাকেন তো সসকে বছরখানিক রেখে খেতে পারবেন না, একটা আলাদা গন্ধ হয়ে যাবে। টমেটোর পাল্পটা কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে একে বলক উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের সময় লাগবে এর মধ্যে বলক উঠতে। দেখুন পাল্পের মধ্যে বলক উঠে গেছে। দেব হাফ ইঞ্চি গ্রেট করা আদা। কালারের জন্য দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। এর মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, যেহেতু এর মধ্যে চিনি দিতে হবে। আমি 1 টেবিল স্পুন লঙ্কা পাউডার দিয়েছি আর অল্প পরিমাণে নুন। ফ্লেমকে লো মিডিয়াম রেখেছি, যেহেতু এর মধ্যে একটুকু জল নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এর মধ্যে সুন্দর একটা শাইনিং না চলে আসে। 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। পেস্টের মধ্যে খুব সুন্দর একটা শাইনিং চলে এসছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। দেব এর মধ্যে 1 কাপ থেকে কিছুটা কম চিনি। আমি মোটা দানার চিনি নিয়েছি, তাই পরিমাণে একটু কম দিচ্ছি। আপনি মিহি দানার চিনি নিয়ে থাকলে এর থেকে একটু বেশি দেবেন। এক নাগাড়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে।
চিনি দেওয়ার ফলে পাল্প পাতলা হয়ে যাবে, যেহেতু চিনি নিজের জল ছাড়বে। দেখুন টমেটো পেস্টটা পাতলা হয়ে গেল। এবার ফ্লেমকে মিডিয়ামে করে রান্না করব, যেহেতু চিনি থেকে বেরিয়ে আসা জলটা দ্রুত শুকিয়ে যেতে পারে। 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নিয়েছি। চিনি থেকে বেরিয়ে আসা জলটা শুকিয়ে গেছে। এই টমেটো সসটা পুরোপুরি রান্না হয়েছে কিনা এটা চেক করার জন্য একটা থালার মধ্যে অল্প পরিমাণে সস দিয়ে সস দেওয়া থালাটাকে একদম খাড়ো করে দেব। সসটা যদি নিচের দিকে অনেকটাই গড়িয়ে যায় তবে বুঝে নিতে হবে আপনার সস এখনও তৈরি হয়নি। আর অনেকটাই না গড়াতে পারলে বুঝে নিতে হবে আপনার সস তৈরি হয়ে গেছে। 1 টিস্পুন ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটা দিতে গেলে আপনার সস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন বাজারের কেনা টমেটো সসের মতো কালার চলে এসেছে। তৈরি হয়ে গেল হোমমেড টমেটো সস রেসিপি। কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর একটা বাটিতে বের করে নেব। যখন একদমই ঠান্ডা হয়ে যাবে একটা পরিষ্কার কাঁচের জারের মধ্যে ভর্তি করে ফ্রিজে রেখে দেব। যখন ইচ্ছে করবে তখনই বের করে খেতে পারবো। এই হোমমেড টমেটো সসের মধ্যে জিরা, ধনিয়া, রসুন, বাজারের কেনা টমেটো সস আর সয়া সস কিছুই ব্যবহার করিনি। যেহেতু বাজারের কেনা সসের মধ্যে রসুন ব্যবহার করা হয়, সেই সসকে নিরামিষ দিনে খাওয়া যাবে না। তাছাড়া এগুলো জিনিস হোমমেড সসের মধ্যে দিতে গেলে একটা উগ্র গন্ধ চলে আসে। সেই গন্ধর কারণে সসটা খাওয়া যায় না। আর বাজারের কেনা সসের মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হলো সসের সেন্ট। আমরা বাড়িতে তৈরি করে সসের সেন্টও আর ব্যবহার করব না। তাই বাজারের সসের মধ্যে একটা এক্সপায়ারি ডেট থাকে। এইগুলো জিনিস না দিয়ে বাড়ির তৈরি করা টমেটো সসকে আপনি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। যদি হোমমেড টমেটো সস ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।